নমস্কার, আজ আমরা ভিটামিন অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলীর আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এ হলো একটি চর্বিতে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, যা চোখের স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ। এটি দেহের দৃষ্টিশক্তি, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এটি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষভাবে উপকারী। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর মূলত দুইটি ভাগ। প্রথম ভাগ হলো ভিটামিন ডি2, তাকে আমরা ইরগোক্যালসিফেরল নামে চিনি। দ্বিতীয় ভাগ হলো ভিটামিন ডি3, একে আমরা কোলেক্যালসিফেরল নামে চিনি। এর মধ্যে ভিটামিন ডি2 কে আমরা প্ল্যান্ট সোর্স অফ ভিটামিন ডি বলতে পারি এবং ভিটামিন ডি3 কে আমরা অ্যানিম্যাল সোর্স অফ ভিটামিন ডি বলতে পারি। ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। এছাড়াও এটি রিকেট, অস্টিওম্যালেসিয়া প্রভৃতি রোগের প্রতিরোধে সাহায্য করে থাকে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। ভিটামিন ই হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যা আমাদের কোষকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এবং প্রজনন ক্ষমতায় সহায়তা করে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ভিটামিন ডি আমাদের ত্বকের সুরক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। এটি আমাদের শরীরে উৎপন্ন অক্সিডেটিভ স্ট্রেসের ফলে যে ফ্রি রেডিক্যাল অর্থাৎ মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয় তাকে সরাতে বা কোয়েঞ্চ করতে সাহায্য করে। এছাড়াও এটি মেমব্রেনের গঠনে বিশেষভাবে উপযোগী, তাই এটি রিপ্রোডাকশনে বিশেষভাবে কাজ করে এবং ফার্টিলিটি বাড়াতে সহায়তা করে। পরের প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন বা মেনাকুইনন। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিলোকুইনন প্রধানত উদ্ভিদের জন্য মধ্যে পাওয়া যায় এবং মেনাকুইনন হচ্ছে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। ভিটামিন কে রক্ততঞ্চন প্রক্রিয়ায় বিশেষভাবে সাহায্য করে থাকে। ভিটামিন কে মূলত মটর, বাঁধাকপি, পালং শাক, লেটুস শাক প্রভৃতি খাদ্য থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। ভিটামিন বি1 যা কার্বোহাইড্রেট বিপাকে বিশেষভাবে সাহায্য করে থাকে। এছাড়াও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখার জন্য এটি বিশেষভাবে উপযোগী। ভিটামিন বি1 যা হলো একটি জলে দ্রাবণীয় ভিটামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লেভিন। এটিও শক্তি উৎপাদন, কোষের বৃদ্ধি এবং কার্যকারিতায় বিশেষভাবে উপযোগী। এছাড়াও এটি ঠোঁটের রোগ এবং জিভের ঘা প্রতিরোধে বিশেষভাবে কার্যকরী। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি হলো একাধিক ভিটামিনের সমষ্টি, যা বি কমপ্লেক্স নামে পরিচিত। এর মধ্যে কয়েকটি নিম্নে আলোচনা করা হলো। ভিটামিন বি1 একে আমরা থায়ামিন নামে চিনি। ভিটামিন বি2 একে রাইবোফ্লেভিন নামে চিনি। ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফোলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 হলো সায়ানোকোবালামিন। কোন ভিটামিন অ্যাসিটাইল কোলিন উৎপাদনে অংশ নেয়? ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড অ্যাসিটাইল কোলিন উৎপাদনে সাহায্য করে। প্যান্টোথেনিক অ্যাসিড অ্যাসিটাইল কোলিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য নিউরোট্রান্সমিটার। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। এটি শক্তি উৎপাদন, ত্বক, স্নায়ুতন্ত্র এবং হজম প্রক্রিয়ার সঙ্গে সহায়তা করে। প্রসঙ্গতেই বলে রাখি, ভিটামিন বি3 পেলেগ্রা রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। এই পেলেগ্রা রোগ, যাকে আমরা 3D ডিজিজ নামেও চিনে থাকি, যেখানে ত্বকের সমস্যা বা ডার্মাটাইটিস, ডায়রিয়া বা পেটের সমস্যা, এছাড়াও স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার মতো সমস্যা দেখা যায় এবং প্রচুর সিভিয়ার ক্ষেত্রে অর্থাৎ প্রচুর বাড়াবাড়ি হয়ে গেলে সেক্ষেত্রে ডেথও পর্যন্ত হতে পারে। পরের ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি হলো একটি গ্রুপ অফ হরমোন। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন, যা ভিটামিন বি কমপ্লেক্স নামে পরিচিত। তারপরের প্রশ্ন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। এটি লোহিত রক্তকণিকার উৎপাদন এবং স্নায়ুর স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। প্রসঙ্গতেই বলা যায় যে ভিটামিন বি12 মূলত প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। এছাড়াও মানুষের শরীরে, মানুষের অন্ত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া ডায়েটারি ফাইবার থেকে ভিটামিন বি12 তৈরি করতে পারে। পরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রন শোষণে সহায়তা করে। ভিটামিন সি হলো একটি জলে দ্রবণীয় ভিটামিন, যা আমাদের ইমিউনিটি বা অনাক্রম্যতা সৃষ্টিতে সাহায্য করে থাকে। এছাড়াও ভিটামিন সি আমাদের আয়রন শোষণে সাহায্য করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকে। ভিটামিন সি মূলত টক জাতীয় খাবার যেমন লেবু, আমলকি ইত্যাদিতে পাওয়া যায়। ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো বায়োফ্ল্যাভোনয়েড। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ভিটামিন সি এর কার্যকারিতা বাড়িয়ে তোলে। তারপরের প্রশ্ন, স্নেহদ্রব্যে দ্রাব্য ভিটামিনের নাম কি? স্নেহদ্রব্যে দ্রাব্য ভিটামিনকে মূলত আমরা 4 ভাগে ভাগ করে থাকি। প্রথমতই হলো ভিটামিন এ, যাকে আমরা রেটিনল বলি, ভিটামিন ডি বা ক্যালসিফেরল, ভিটামিন ই বা টোকোফেরল, ভিটামিন কে বা ফাইলোকুইনন। এই ভিটামিনগুলি হলো ফ্যাট সলিউবল ভিটামিন, যা দেহের চর্বির মধ্যে সংরক্ষিত থাকে।
তারপরের প্রশ্ন, জলে দ্রাবণীয় ভিটামিনের নাম কি? জলে দ্রাবণীয় ভিটামিনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটি হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এবং অপরটি হলো ভিটামিন বি কমপ্লেক্স, যা বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 অ্যান্ড বি12 ভিটামিনের সমন্বয়ে গঠিত। পরের প্রশ্ন, ভিটামিন সি এর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে দৃষ্টিশক্তির সমস্যা হয়, বিশেষ করে রাতের বেলা কম দেখতে পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? ভিটামিন সি। স্কার্ভি রোগে মাড়ি থেকে রক্তক্ষরণ হয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে, তাই টক জাতীয় খাবার খেলে এই কাটা জাতীয় রোগ বিশেষভাবে ভালো হয়ে যায়। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এটি রিকেট প্রধানত ছোট বাচ্চাদের দেখা যায় এবং এক্ষেত্রে হাড় দুর্বল হয়ে যায় এবং সহজেই বেঁকে যায়। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? অ্যান্সার হবে ভিটামিন ডি। রিকেটের কারণে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিয়া হয়? অ্যান্সার হবে ভিটামিন ডি। এক্ষেত্রে হাড় দুর্বল হয় এবং নরম হয়ে যায় এবং ব্যথা হয়। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব দেখা যায়? ভিটামিন ই সাধারণত রিপ্রোডাকশনে বিশেষভাবে কাজ করে থাকে। এটি প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি দেখা যায়। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়? ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না, ফলে রক্তক্ষরণ হয়। পরের প্রশ্ন, কোন রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন? রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে ভিটামিন এ। ভিটামিন এ দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, যা প্রধানত ফ্যাটি খাদ্যে পাওয়া যায়, মূলত প্রাণীদের যকৃৎ, এছাড়াও গাজর, কুমড়ো প্রভৃতি খাদ্য উপাদানে ভিটামিন এ পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে বেরি হয়? ভিটামিন বি1 বা থায়ামিন। এটি একটি স্নায়বিক এবং হৃদরোগের সমস্যা দেখা দেয় এদিকে। সূর্যালোকের উপস্থিতিতে আমাদের দেহে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বক থেকে ভিটামিন ডি তৈরি হয়। ধন্যবাদ।